आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, কিন্তু রেগুলার যদি কোনোদিন ই নিয়ে আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে? তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া। বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। এই প্রতিবেদনে হাতে কোনো কাগজ নেই, কারণ এই নিউজ শোনার জন্য কোনো কাগজ তথ্য প্রমাণের দরকার নেই। 25 বছর সাংবাদিকতা করার পর আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে যে ভাষাটা দেখলাম, তাতে আর কোনো নিউজ বলার কোনো দরকার নেই। কারণ এর পরেও যদি এই বাংলার বাসিন্দাদের, বাংলার ভোটারদের যদি চৈতন্য না হয়, বাংলার ভোটাররা, বাংলার মানুষরা যদি বুঝতে না পারে কোন অযোগ্য, অপদার্থ, নিকৃষ্ট মানের একজন রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেত্রীকে এই রাজ্যের ক্ষমতায় বসিয়ে রেখেছি, তাহলে আমার আর নতুন করে বলার কিছু নেই। কোনো নিউজেই আর কোনো বাংলার মানুষের ঘুম ভাঙানো যাবে না। ওই কলতলার ঝগড়া বলি না, আজকে দিনে এই পশ্চিমবঙ্গের মাটিতে সেই কলতলার ঝগড়ার চেয়েও নিকৃষ্ট মানের অসভ্য ভাষাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সংবর্ধনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আজ অব্দি এই 25 বছর মিডিয়া লাইনে আছি, আজ অব্দি কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এতটা অসভ্য, নির্লজ্জ, নিকৃষ্ট মানের ভাষায় দেশের রাষ্ট্রপতি সম্পর্কে কিছু বলতে কখনো দেখিনি বা শুনিনি। কতদিন আপনারা এই অসভ্যতা, এই নির্লজ্জতা, এই কলতলার মানের চেয়েও বেশি পরিমাণ নোংরা ভাষা আপনারা সহ্য করবেন, সেটা এখন দেখার। পশ্চিমবঙ্গের বাসিন্দা বলতে নিজেকে আজকে লজ্জাবোধ করছি পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে নিজেকে বলতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এসেছিলেন নর্থ বেঙ্গলে, আদিবাসীদের একটা সম্মেলন ছিল। প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর বা তার কোনো দলের বা তার কোনো রাজ্য সরকারের মন্ত্রীদের। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে পাঠাননি। আইন, কানুন, সংবিধান, প্রোটোকল তিনি কিচ্ছু মানেন না। তিনি মনে করেন পশ্চিমবঙ্গ ভারতের চেয়ে বাইরে একটা আলাদা দেশ, সেই দেশের তিনিই প্রধানমন্ত্রী, তিনিই আইন, তিনিই কানুন, তিনিই সংবিধান। রাষ্ট্রপতি দুঃখে মুখ খুলেই ফেললেন এবং বললেন উনি তো আসতে পারতেন, এটাই তো প্রোটোকল, কাউকে তো পাঠাতে পারতেন। রাষ্ট্রপতির প্রোগ্রামের অনুমতি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। দেশের রাষ্ট্রপতির প্রোগ্রামের অনুমতি দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ঠিক যেমন বিরোধী নেতা নেত্রীদের দেয় না, ঠিকভাবে দেশের রাষ্ট্রপতিকেও প্রোগ্রাম করার অনুমতি দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার এবং তার একেবারে নিকৃষ্ট মানের দলদাস চটিচাটা পুলিশ। আগে দেখুন যে রাষ্ট্রপতি ঠিক কি বললেন, ইতিমধ্যে গোটা দেশ জুড়ে ভাইরাল হয়ে গেছে। তারপরে দেখাবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অসভ্য ভাষা, নিকৃষ্ট মানের ভাষা, অযোগ্য এবং অপদার্থের মতন ভাষা আমি আপনাদের শোনাবো। আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কি বললেন দেখুন আরো একবার। लोग आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज उनका मन में ऐसा है तो फिर वो भी धन्यवाद है, क्योंकि जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए, लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं आप लोगों को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। 2 मिनट में आप इतने लोग, हजारों लोग यहाँ उपस्थित हुए, आपको बहुत बहुत धन्यवाद। कोई नहीं, यहाँ तो इतनी पर्याप्त है। तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू, थैंक यू, थैंक यू। দ্রৌপদী মুর্মু এত কথা বলার পরেও বললেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আমার উপর রাগ করেছেন,
উনি আমার ছোট বোনের মতো। এটাই হচ্ছে সভ্যতা, এটাই হচ্ছে সংস্কৃতি, এটাই হচ্ছে সৌজন্যতা বোধ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটোকল ভেঙেছে সেটা তিনি বললেন, তবুও তাকে সম্মান দিলেন। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এসবের যোগ্য নন। আজ অব্দি আমাদের রাজ্যে ছেড়ে দিন, গোটা ভারতবর্ষে এই রকমের নির্লজ্জ এবং অসভ্য ভাষা বলা মুখ্যমন্ত্রী দেখেছে কিনা আমার জানা নেই। কি নোংরা ভাষায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি সংবর্ধনা দিলেন, দেখুন একবার, নিজের কানে শুনুন। আমি তো এখনো ভাবতে পারছি না যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভাষাটা বলছে। একদম নির্লজ্জ অসভ্যের মতন ভাষা। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের রাষ্ট্রপতিকে, দেশের সর্বাধিনায়ক, তাকে এই রকমের ভাষা বলতে পারে? আমার বিশ্বাস হচ্ছে না এখন। এরকম নির্লজ্জ অসভ্যের মতন ভাষা আমি ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীর মুখে শুনিনি। এর পরেও কি বাঙালিদের চৈতন্য হবে? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ঠিক কি বললেন, নিজের কানে শুনুন। আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি, বিজেপির ইনস্ট্রাকশন। কি বলেছেন আপনি? আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না? স্টেট গভর্নমেন্ট তো জানেই না। হ্যাঁ, আপনি কবে আসবেন, কবে যাবেন, সেটা ইনফরমেশন আমরা পাই, সেই মতো আমরা চেষ্টা করি। কিন্তু রেগুলার যদি কোনো দিন নিয়ে আসছেন, কোনো দিন এ, কোনো দিন বি, কোনো দিন সি, কোনো দিন ডি, কোনো দিন ই, আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন, তো আমার টাইম কি আছে এত? আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? You are the priority of BJP and public is the priority of mine. We don't expect, we respect you. You are a number one chair in this country, you are the President of India. Don't play politics. Don't play politics at the time of election as per BJP advice. দ্রৌপদী মুর্মু প্রোটোকলের কথা বলেছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট বোন বললেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্লজ্জ আর অসভ্যের মতন ভাষা বললেন, আমি শক্ট হয়ে গেছি। যে আমার দেশের রাষ্ট্রপতি, এতটা সম্মানীয় একটা পদ, সেখানে সংবিধানের নামে শপথ নেওয়া একটা মুখ্যমন্ত্রী এরকম নির্লজ্জ অসভ্যের মতন কথা বলতে পারে, রাষ্ট্রপতিকে সম্বোধন করতে পারে, সিম্পলি ভাবা যায় না। তাও এই বাংলার মানুষের চৈতন্য হবে, এই বাংলার ভোটারদের চৈতন্য হবে। কারণ তৃণমূল আমাদের সমাজ থেকে শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি সবকিছু তুলে দিয়েছে। বাংলার মহিলারা কি বলবেন যারা এই প্রতিবেদন দেখছেন? বাংলার মুখ্যমন্ত্রী একেবারে নির্লজ্জ অসভ্যের মতন ভাষা বললেন দেশের রাষ্ট্রপতিকে। তিনি আরো বলেছেন আজকে রাজ্যপাল হয়ে যিনি আসছেন সেই আর.এন. রবিকেও যাতা কথা বলেছেন, বিজেপির ক্যাডার যাতা বলেছেন। আর.এন. রবি ইন্টেলিজেন্স কর্তা ছিলেন আগে, অজিত দোভালের ডেপুটি ছিলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ছিলেন অজিত দোভালের আন্ডারে। আজ অব্দি ভারতবর্ষের কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক নেতানেত্রী অজিত দোভাল বা আর.এন. রবিকে নিয়ে কেউ কিছু বলতে পারেনি। তাকেও মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির ক্যাডার বলে দাগিয়ে দিলেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে এই রাজীব কুমার থেকে শুরু করে এখনকার যারা আইপিএস আছেন সবাই তো তৃণমূলের ক্যাডার হয়ে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোন রকমের কোনো আইপিএস আইএএস এর কোনো দাবি নেই, কোনো মূল্যই নেই, কোনো সম্মান নেই। এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা বেশি দায়ী, তার চেয়ে বেশি দায়ী হচ্ছেন বাংলায় কাজ করতে থাকা এই আইএএস এবং আইপিএস গুলো। কারণ তাদের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের কোনো সম্মান নেই, বাংলার মানুষের কাছেও তাদের কোনো সম্মান নেই। রাজীব কুমার তার প্রকৃষ্ট উদাহরণ। কি বললেন আর.এন. রবিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, ভালো করে শুনুন আপনারা। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। কেন সরানো হয়েছে আমি সব জানি, ভয় দেখিয়ে।
রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকর তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, নোটবন্দির মতো ভোটবন্দি, নোটবন্দি, নজরবন্দি, গৃহবন্দি। অজিত পাওয়ার আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না, কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে এরা। নৈতিকতা মানে? যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত IAS এবং IPS দের এই পার্টির ক্যাডার ভাবেন, কারণ তিনি এই রাজ্যে কাজ করে যাওয়া এই রকমের UPSC অফিসারদের সবাই কিন্তু ক্যাডার বানিয়ে দিয়েছেন। তাই তার কাছে এই ধরনের ইন্টেলিজেন্স কর্তাদের কোন রকম কোনো সম্মান নেই। তাকে যে রাজ্যপাল আসছেন RN রবি, তাকে আক্রমণ করতে যাকে তিনি প্রশংসা করার চেষ্টা করলেন CV আনন্দ বোস, তার সম্বন্ধেই তিনি বলেছিলেন রে বাপরে, রাজ্যপাল এমন কাজ করেছে আমি রাজভবনে যেতে ভয় পাচ্ছি। ওই যে রাজ্যপাল CV আনন্দ বোসকে ফাঁসিয়ে দিয়েছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল CV আনন্দ বোসকে নিয়ে কি বলেছিলেন সেটাও ভালো করে দেখে নিন আপনারা। মাননীয় রাজ্যপাল, আমার কি দোষ আপনি বলুন? আমি তো জানি না ঘটনা পুরো। বলছে दीदीगिरी नहीं चलेगा। आई बोली वो तो सच है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द वुमेन? এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করত PBXতে, তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয়? আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে। শুনে রাখুন, আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে, কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি। কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। সন্দেশখালি বলবার আগে আগে রাজ্যপাল কেন তার কাজের মেয়েকে, কেন তার ঘরে কাজ করে বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর 2 বার মলেস্টেশন করেছেন। আজকে এই RN রবিকে সমালোচনা করতে গিয়ে তিনি CV আনন্দ বোসের পাশে দাঁড়ালেন, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জানেন নবান্নের বিজ্ঞাপনের টাকায় আমাদের মিডিয়া চলে, আমাদের মেন স্ট্রিম মিডিয়া, আমাদের খবরের কাগজ নবান্নের বিজ্ঞাপনের টাকায় চলে। তাই তারা এই রকমের ঘটনা তুলে ধরবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন কিছু ইউটিউবার আছে যারা আসল খবরটা তুলে ধরবে। CV আনন্দ বোসকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের নির্লজ্জ নোংরামি করেছিলেন শুনলেন আপনারা। এখন RN রবির বিরোধিতা করতে সেই CV আনন্দের পাশে দাঁড়িয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রকমের অশ্লীল
অসভ্য ভাষা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারে বলে আপনাদের মনে হয়? মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার একটা যোগ্যতা লাগে। অন্তত এর আগে পশ্চিমবঙ্গের চেয়ারে যারা বসেছিলেন তাদের প্রত্যেকের একটা করে যোগ্যতা ছিল, আপনি তার নীতি আদর্শ পছন্দ করেন বা না করেন। লাস্ট যিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তার আগে যিনি ছিলেন জ্যোতি বসু, কংগ্রেস আমলে আপনারা দেখেছেন বিধানচন্দ্র রায়, তাদের নীতি আদর্শ আপনি বিরোধ করতেই পারেন, কিন্তু তাদের একটা ওই চেয়ারে বসার যোগ্যতা ছিল। এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসার মনে হয় আর কোনো যোগ্যতা লাগে না। তাই এই রকমের নির্লজ্জ অসভ্য ভাষা বলেও মুখ্যমন্ত্রীর চেয়ারে বছরের পর বছর বসে থাকা যায়। ওই যে বলেছিলাম না, হাতে কোনো কাগজ নেই, কি বলবো? কাগজ তো রাখি তথ্য প্রমাণ দেওয়ার জন্য। যিনি একেবারে প্রকাশ্যে ধরনা মঞ্চে দাঁড়িয়ে এরকম নির্লজ্জ ভাষা দেশের রাষ্ট্রপতি, রাজ্যের রাজ্যপাল সম্পর্কে বলতে পারেন, তার সম্পর্কে নতুন করে আর বলার কি আছে? কিন্তু তবু কি বাংলার মানুষের চৈতন্য হবে? 500 টাকার লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, 1500 টাকার লক্ষ্মীর ভান্ডার আর 1500 টাকার বেকার ভাতায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নোংরা নির্লজ্জ তোষণবাজ নিকৃষ্ট মানের দলটা আবার এই বাংলার ক্ষমতায় আসে, তাহলে পশ্চিমবঙ্গ পুরোপুরি শেষ। শেষের পথে এগিয়ে দিয়েছেন, খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। মমতার তৃণমূল এই অসভ্য নোংরা রাজনৈতিক দলটা, যেমন তাদের দলের নেত্রী তেমনি তাদের দলের নেতারা, এই দলটা আবার ফিরে এলে এই রাজ্য যে একেবারে খাদের অন্ধকারে তলিয়ে যাবে বলার অপেক্ষা রাখে না। এত কিছু দেখার পরেও, এত কিছু শোনার পরেও রাষ্ট্রপতিকে এরকম নির্লজ্জ অসভ্য ভাষায়, ছোট লোকের ভাষায় অপমান করছেন। এত কিছু দেখার পরেও যারা মমতা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আপনাদের মনে হয়? পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গকে দেখে হাসছে, লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। দেশের রাষ্ট্রপতিকেও কেউ এরকম অসভ্য ভাষায় কথা বলতে পারে? কি বলবেন আপনারা? দায়িত্ব নিয়ে এই প্রতিবেদন, এই সমস্ত আজকের ঘটনা ভিডিও সব গ্রুপে শেয়ার করে মানুষকে দেখান যে এই রাজ্যে কি চলছে, কেন এই রাজ্যে পরিবর্তন দরকার। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দা নিউজ বাংলার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাংলার আজকে অন্যতম একটা নোংরা দিন দেখলো এই রাজ্যের মানুষ। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেনস্ট্রিম মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের নিকৃষ্ট মানের ঘটনাগুলোকে চেপে রাখতে দেব না।